ফাইনালি ৩ দিনে একটা কিচেনের কাজ সম্পূর্ণরূপে করে নিতে পারলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট বাগানের নয়নতারা ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। অফ ক্যামেরাতে নাস্তা করে বারান্দায় গিয়েছিলাম, বারান্দার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর কিচেনে চলে এসেছি আর আমার কিচেনের হাল অবস্থা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। র্যাকটা দেখা যাচ্ছে যদিও অত ময়লা হয়নি, তবে কিন্তু ভালোই একটু তেল কাস্টে ভাব পড়েছে। তো সব কিছু যেহেতু এলোমেলো হয়ে আছে, গতকাল বিকেলবেলায় আমি মোটামুটি কিছু ধোয়াধুয়ি কাজ করেছিলাম, সেগুলো বড় ঝুড়িটার মধ্যে আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। তো আজকে অনেকগুলো ক্লিনিংয়ের কাজ আছে, তো ভাবলাম যে এগুলো করে নিতে হবে। রাতে খাওয়া দাওয়ার পর যে থালা বাসনগুলো পরিষ্কার করা হয়নি, তো সবার আগে তো এগুলো পরিষ্কার করতে হবে, না হলে তো সিঙ্কটা ফাঁকা থাকবে না। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আমি সব কিছু মেজে ঘষে নিয়েছি, আর এখন শুধু আমি এই তো পানি দিয়ে ধুয়ে এগুলো ঝুড়ির উপরে ঝরা দিয়ে দিব। এখন যেহেতু আমি একদিন পর পর ভিডিও আপলোড করি, তো যার কারণে কিন্তু কাজ কিন্তু আমাকে প্রতিদিনই করতে হয়, আর প্রতিদিনের কাজগুলোই কিন্তু আমি রেকর্ড করে থাকি। তো সেখান থেকে যেহেতু একদিন পর পর ভিডিও করি, তো আমার প্রিয় আপুরা আবার বলতে পারেন যে বিথি আপু রান্নাঘরটা কয়দিন ধরে পরিষ্কার করছে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমি একটা রান্নাঘর 3 দিনে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু শুধু রান্নাঘর না, আমার সংসারের আনুষঙ্গিক আরও অনেক কাজ থাকে। তো সব কাজের পাশাপাশি কিন্তু আমি রান্নাঘরটাও পরিষ্কার করেছি। তো থালা বাসনগুলো আগে ধুয়ে ফেললাম, এখন কিন্তু মোটামুটি অনেকটা কাজ কমে গিয়েছে। আর কিচেনের আমার কিছু ঝুড়ি আছে, এই ঝুড়িগুলো এগুলো আমি পরিষ্কার করব। এগুলো কিন্তু সচরাচর আমার পরিষ্কার করা হয় না, তো আমি আগেই গরম পানি বসিয়ে দিয়েছিলাম। ঝুড়িগুলো যদিও ওইরকম একটা ময়লা হয়নি, তবে উপরের যে ঢাকনাগুলো এগুলোতে মোটামুটি অনেক ধুলোবালি আটকে আছে, আর হালকা পাতলা একটু তেলকাষ্ট হয়েছে। যদিও ছুরিগুলো আমি রান্নাঘরে রাখি, তো ভাবলাম যে একটু গরম পানি দিয়ে আর কি ভিজিয়ে তারপর আর কি সাবান দিয়ে ঘষে নিলে খুব সুন্দর কিন্তু ছুরিগুলো পরিষ্কার হয়ে যাবে, আর তেল কাস্টে ভাবটা কিন্তু তেমন একটা থাকবে না। তো যার জন্য আমি আগে গরম পানি দিয়ে ঝুড়ির ঢাকনাগুলো আর ঝুড়িগুলো ভালো করে ভিজিয়ে নিয়েছি। ঝুড়িগুলো ঢাকনার উপরে কিন্তু একটু ডিজাইন আকারে আছে, একটু ছিদ্র ছিদ্র আর কি ডিজাইন করা আছে, তো যার কারণে ওগুলো আমি একটা টুথব্রাশ দিয়ে একটু ভালো করে ডলে নিব, না হলে দেখা যায় যে ওই ময়লাগুলো আর তেমন ভালো করে আমি উঠাতে পারবো না। তো সবগুলোর ঝুড়ির ঢাকনা আগে আমি ভালো করে একটু এই মাজনি দিয়ে মেজে নিয়েছি, তারপর আর কি ব্রাশটা দিয়ে আমি একটা একটা করে সব ভালো করে পরিষ্কার করেছি। আমার অনেক আপুরা বলেন যে আমি নাকি অনেক কাজ করি। আসলে সত্যি কথা বলতে যেহেতু আমি একটু পরিষ্কার বেশি থাকি, কোথাও কোনো জায়গায় একটু যদি নোংরা দেখি তাহলে আমার আর ভালো লাগা কাজ করে না। আর একদিন যদি আমি আমার ঘরের কাজগুলো বন্ধ রেখে একটু আরাম আয়েশ করি, পরের দিনই দেখা যায় যে সে কাজটা কিন্তু আবার আমাকেই করতে হয়, আর আমাকেই করে নিতেই হবে। তো আমার যেহেতু কোনো কাজের আপা বা খালা নেই, তো কাজগুলো জমিয়ে বা রাখবো কার জন্য, আর কাকেই বা বলবো যে আমি যখন কাজ করছি আমাকে একটু হেল্প করবে। তো যার কারণে কিন্তু আমি সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর কাজের মধ্যে আমার যত ভালো লাগা। এখানে আমি ঢাকনাগুলো কিন্তু কথা বলতে বলতে খুব সুন্দরভাবে এই যে পরিষ্কার করে নিয়েছি, আর ভালোই দেখলাম যে ময়লা হয়েছে। কাজ করতে করতে আমার সকল আপুদেরকে রিকোয়েস্ট করব যে যারা এই পর্যন্ত আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ঝুড়িগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে, এখন ঝুড়িগুলো আমি নিয়ে রোদে দিয়ে আসবো।
আর ঝুড়ির ভিতরে যে জিনিসগুলো রাখি এগুলো আজকে আর কি গুছিয়ে ফেলবো। তার সাথে আমার কিচেন যে ক্যাবিনেটটা আছে কাঠের সেটাও পরিষ্কার করব। আর যে র্যাকটা দেখালাম তো সেটাও আমি ক্লিন করে ফেলবো। যদিও অনেকটা সময় লেগেছে তো তারপরেও কিন্তু অনেক কাজ করেছিলাম সেদিনও আমি। আর রান্নাঘরের কাজ মানেই তো যে সকালে শুরু করলে একেবারে রাত হয়ে যাবে, তারপরও যেন কাজ শেষ হবে না যদি একা হাতে আর কি করা হয়। আর সাথে যদি কোনো হেল্প করার কেউ থাকে তাহলে সেই কাজটা কিন্তু দ্রুত হয়ে যায়। তো ঝুড়িগুলো এত সুন্দর পরিষ্কার হয়েছে। আর কোনো জিনিস না আমি বেশি একটা ময়লা হতে দেই না, এতে করে দেখা যায় বেশি ময়লা হয়ে গেলে সেগুলো থেকে ময়লা উঠানোটা আমার জন্য অনেকটা আর কি কষ্টদায়ক হয়ে পড়ে। তো মোটামুটি বাইরে কিন্তু রোদ আছে, আর যার কারণে কিন্তু আমি ঝুড়িগুলো খুব সুন্দর করে ধুয়ে এই যে রোদে শুকাতে দিয়ে দিলাম। এরপর চলে আসলাম রুমের কাজে। তো রুমের কিছু কাজ আছে, এগুলো আমি এখন গুছিয়ে নেব। বিছানাপত্র আগেই ছেড়ে নিয়েছিলাম, তবে ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়নি। এখন আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে নেব। আর টিভিটাও একটু ভালো করে আর কি টিভি ক্যাবিনেটটা একটু মুছে নিচ্ছি। তো এখানে মানি প্লান্টটা বসিয়ে দিলাম, জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল। আমার এই মানি প্লান্ট গাছগুলো না খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে, তো দেখে ভীষণ ভালো লাগা কাজ করছিল। আর ডালপালাগুলো চারপাশ থেকে ছড়িয়ে পড়ছে, যার কারণে আমি একটু আর কি ডালপালাগুলো টবের চারপাশে দিয়ে আবার একটু গুজে দিচ্ছিলাম যেন ডালপালাগুলো ভালো করে না ছড়ায়। আসলে মানি প্লান্ট যত ঝাঁকড়া হয় ততই কিন্তু দেখতে ভালো লাগে। আমার অনেক আপুরা কিন্তু আমার এই গাছপালাগুলো অনেক পছন্দ করেন, সাথে আমার সাংসারিক কাজকর্মগুলো। আমি সব ফার্নিচার পরিষ্কার করে এরপরে যে রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাসায় কিন্তু এই মুহূর্তে কারেন্টটা নেই, তো আমার বাসায় যে বিদ্যুৎ থাকে না এই কথাটা আমার অনেক আপুরা শুনতে শুনতে অলরেডি মুখস্থ হয়ে গিয়েছে যে আমার বাসায় কারেন্ট থাকে না। তো আমি ওই যে রুমের কাজগুলো করতে করতে এই পাশ থেকে কিন্তু ঝুড়িগুলো শুকিয়ে গিয়েছে। তো যেহেতু ক্যাবিনেটের উপরে অনেক কিছু এলোমেলো হয়ে আছে, তো ঝুড়িগুলোর মধ্যে যেগুলো রাখার সেগুলো আগে রেখে আমি যে ঝুড়িগুলোর মধ্যে রেখেছি ওগুলো আর কি ফাঁকা করে ফেলবো। গত ভিডিওতে আমি আমার কিচেনটা পরিষ্কার করেছিলাম, সেখানে মপ দিয়ে আমি খুব সুন্দর করে আমার কিচেনের টাইলসগুলো আমি পরিষ্কার করেছি। তো সেটা দেখে কিন্তু অনেক আপুরা খুব সুন্দর কমেন্ট করেছেন যে নতুন একটা আইডিয়া আপুরা আমার কাছ থেকে পেয়েছেন। তো সত্যি কথা বলতে কি যে দেয়ালগুলো এত উঁচু থাকে, আর টাইলস যেহেতু বেশিরভাগ বাসাগুলো এখন টাইলস আকারে থাকে, আর এই টাইলস আকারের বাসাগুলোতে যদি দেখা যায় একটু সাবান পানি গুলিয়ে কোনো কাজ করা হয় বা সেখানে কোনো টুল অথবা কোনো চেয়ারের উপর দাঁড়িয়ে যদি কাজ করা হয় সেখানে কিন্তু একটু রিস্কটা বেশি থাকে। তো আমি আসলে ওই রিস্কটা নিতে চাই না, যেহেতু মোটামুটি ভালোই বয়স হয়েছে। আর এখন যদি এই বয়সে এসে হঠাৎ করে কাজ করতে গিয়ে পরে যদি কোমরের 12টা বাজিয়ে ফেলি তাহলে কিন্তু আর উপায় নেই। তো যার কারণে কিন্তু আমি ওইভাবে এখন আর ওই রিস্ক নিয়ে কাজ করি না। তো যদি মেয়েরা বাসায় থাকে যতটুকু পর্যন্ত আর কি হাত যায় তো ততটুকু পর্যন্তই চেষ্টা করি যে ভালো করে আর কি একটু সাবান দিয়ে বা মাজুনি দিয়ে ভালো করে ঘষে মেজে তারপরে মেয়েরা হয়তো কাপড়টা ভিজে ভিজে দিত, সেটা দিয়ে আমি পরিষ্কার করে নিতাম। তো এখন যেহেতু দেখলাম যে মপ দিয়েও খুব সুন্দর পরিষ্কার করা যায়, তো যার কারণে এখন আর ওইভাবে আর পরিষ্কার করি না। তো আমি যখন ভয়েস ওভার করছি আজকে তখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি জানি না বৃষ্টির শব্দগুলো আমার প্রিয় আপুরা শুনতে পাচ্ছেন কি না। তো এখন কিন্তু থেমে থেমে দেখা যায় সারাদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে, যেমন দিনে তেমন রাতে। আমার প্রিয় আপুরা বলবেন তো যে আপনাদের এলাকাতেও এরকম বৃষ্টি হচ্ছে কি না। আসলে আপনারা কি কোন এলাকা থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন সেটা তো আর আমি জানি না। তো এখানে যে নুডলস ছিল, স্যুপ ছিল বা স্টিক নুডলস ছিল, সেগুলো আমি সব কিছু আবার সেমাই এগুলো আমি একটা আর কি বক্সে করে রেখে দিলাম। আর বক্সের যে অংশগুলো একটু ভেজা ভেজা ছিল সেটা আবার শুকনা কাপড় দিয়ে মুছে নিলাম। আর আমার কিচেনের কিছু টাওয়াল ছিল সেগুলো একটা ঝুড়িতে রাখলাম। আরেকটা ঝুড়ির ভিতরে আমার এখানে যে এই যে হ্যান্ড উইক্স আছে, তারপরে আরও আলু মেশার, তারপরে দেখা যায় যে সবজি কাটার জন্য যে কাটারগুলো আছে সেগুলো আমি এই ছুরিটার মধ্যে রেখেছি। আরেকটা ছুরি ফাঁকাই রয়ে গেল, তো এই ছুরিটার মধ্যে দেখা যাক যে পরবর্তীতে যদি কিছু রাখার দরকার হয়
তখন আর কি আমি রেখে দিব। তো ঝুড়িগুলো আগে ভালো করে গুছিয়ে নিলাম, এরপর আমি চলে যাব এই যে কিচেন ক্যাবিনেটটা গুছিয়ে নেব। অনেক দিন কারেন্ট কিন্তু চলে গেল, আবার অনেক দিন হলো যে আমার কিচেন ক্যাবিনেটটা কিন্তু গুছানো হচ্ছে না। আর দেখতে পাচ্ছেন যে কিচেন ক্যাবিনেটটা এলোমেলো অবস্থায় আছে। তো আজ করি কাল করি করতে করতে না আর কিচেন ক্যাবিনেটটা আমার ওইভাবে গুছানো হয়নি। পরবর্তীতে ভাবলাম যে যেহেতু কিচেনের কাজই করছি আর কিচেনের অর্ধেক জিনিসই কিন্তু আমার এই ক্যাবিনেটের মধ্যে থাকে, তো আজকে আমি ফাইনালি আমার কিচেনের সাথে কিচেন ক্যাবিনেটটাও আমি গুছিয়ে নেব। আমি প্রত্যেকটা তাকের যা ছিল সব কিছু নামিয়ে এই যে আমি অল ক্লথগুলো বিছিয়ে দিয়েছি, এগুলো কিন্তু আমি একটা ভেজা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি। আর এরপর আমি এক এক করে সব কিছু আর কি এখন গুছিয়ে নেব। তো আমি সব কিছু একসাথে নামাইনি, এক একটা তাকের এক একটা নামিয়েছি আর একটা একটা করে পরিষ্কার করে আবার গুছিয়েছি। সব কিছু একসাথে নামিয়ে নিলে দেখা যায় জায়গারও অভাব হবে, আবার আমার মাথাটাও নষ্ট হয়ে যাবে, যার কারণে একটা পাশ গুছিয়ে তারপর আবার আরেকটা পাশ আমি গুছিয়ে নিচ্ছি। আমার ক্যাবিনেটটা বানানোর পর আমার কাছে সত্যি অনেক উপকার হয়েছে। এখানে আমি অনেক জিনিস খুব সুন্দর করে এখন গুছিয়ে রাখতে পারি, আর এটা আমার বেশ ভালো লাগা কাজ করে। আমার কিচেনের ওই র্যাকটার মধ্যে যে প্লেট বাটিগুলো ছিল, তো চিন্তা করেছি যে আমি প্লেট বাটিগুলো ওই র্যাকে আর এত পরিমাণে রাখবো না, কারণ ওই র্যাকটার মধ্যে না এই যে ধুলাবালি একটু বেশি পড়ে, তাই আর কি আমি ক্যাবিনেটের মধ্যেই সব কিছু গুছিয়ে নিয়েছি। আর কিভাবে সাজিয়েছি আপনাদেরকে দেখাবো। তো আমার র্যাকটা আমি গরম পানি দিয়ে আর একটু সার্ফের এক্সেলের গুঁড়া দিয়ে পানির সাথে ভালো করে মিক্স করে কিছু টাইম আমি ভিজে রেখেছিলাম। এরপর আমি র্যাকটা হালকা একটা স্ক্রাবার দিয়ে ডলে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু ক্লিন হয়ে গিয়েছে। আর চুলার মধ্যে কিন্তু অলরেডি আমি গরম পানি বসিয়ে রেখেছি, কারণ পানি যখন তখন আমার অনেক কাজে ব্যবহার হচ্ছে। যখন যেটাই পরিষ্কার করছি গরম পানি দিয়ে করছি। এই যে ঝুড়ির মধ্যে দেখতে পাচ্ছেন এই ঢাকনাগুলো কিন্তু অফ ক্যামেরাতে আমি একদম গরম পানি দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর সব পরিষ্কার করার পর এখন কেমন লাগছে আমার কিচেন ক্যাবিনেটটা আর কিচেনটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি কিন্তু এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর আমার যেহেতু বাটিতে করে বেশিরভাগ আমি সব কিছু রেখে থাকি, বিশেষ করে মাছ মাংস, তাই বাটিগুলো আমি নিচের ক্যাবিনেটের সাইডে গুছিয়ে নিয়েছি। এপাশে প্লেট বাটিগুলো রেখেছি। তো আমার খাবার দাবারের এতগুলো প্লেট লাগে না, তো যে কটা লাগে যখন লাগবে তখন নামিয়ে নেব। আর এই যে সবগুলো ঢাকনা কিন্তু আমি অফ ক্যামেরাতে খুব সুন্দর করে ক্লিন করে তারপরে এই নিচের অংশে রেখেছি। আর এখানে যে কাচের জারগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ফাঁকা আছে, এগুলো আমি এই ক্যাবিনেটের মধ্যেই ঢুকিয়ে রেখেছি। আর এখানে যে পাতিলাগুলো আমি সবসময় ব্যবহার করে থাকি, সেই পাতিলাগুলো আমি ক্যাবিনেটের এই নিচের অংশে গুছিয়ে নিয়েছি। তো এই তো আমি এইভাবে কিন্তু এবার আমি আমার কিচেন ক্যাবিনেটটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। হাবিবা জান্নাত আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি দিনে কত কাপ চা খাই। তো আমি কিন্তু ক্যাবিনেটের উপরের অংশটা কিভাবে সাজিয়েছি যে দেখিয়ে দিলাম। তো আপু আমি সকালে একবার খাই, আর যখন খুব কাজের চাপ থাকে তখন দেখা যায় ওই কাজের ফাঁকে একবার খাই, আর সন্ধ্যায় একবার খাই। এর বেশি একটা চা খাওয়া আমার হয় না। তো 3 টাইমই কিন্তু অনেক হয়ে যায় আমার জন্য। তো এখানে আমি রিয়েল 2টা গাছ রেখেছি, একটা মানি প্লান্ট রেখেছি, একটা পাতাবাহার গাছ রেখেছি। তো এই যে ক্যাবিনেটটা আর কি আমার এই র্যাকটা একেবারে হালকা পাতলাভাবে আমি গুছিয়ে নিয়েছি। র্যাকের মধ্যে আহামরি বা অত কিছু আমি রাখিনি, একদম হালকা পাতলা জিনিসগুলো রেখেছি যেন আমি খুব সহজে র্যাকটা যখন তখন পরিষ্কার করতে পারি। তো র্যাকটা সাজানোর পর আর গুছানোর পর আপনাদের কাছে কেমন লাগছে পুরো কিচেনটা, তো আমার প্রিয় আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিছু থালা বাসন বের হয়েছিল সেগুলো আবারও ক্লিন করে নিয়েছি, আর দুধের প্যাকেট ভিজিয়ে রেখেছিলাম ওটা বিকেলে নাস্তা বানানোর জন্য। তো আমি কিন্তু এখন আমার পুরো কিচেনটাকে এখন আপনাদের সাথে শেয়ার করছি। গত ভিডিওতে বলেছিলাম যে আমার কিচেনটা পুরোপুরিভাবে সাজিয়ে নেবার পর আপনাদের সাথে শেয়ার করব। আর নীল র্যাকটা আমি এই র্যাকের পাশে নিয়ে এসেছি। এখানে আমি একটা সিঙ্গোনিয়াম গাছ রেখেছি, আর এখানে আমি এই তো তেলের জার, একটা সরিষার তেল, একটা সয়াবিন তেল, এখানে আমার ছোট চপারটা রেখেছি। আর তার নিচের অংশে আমি মশলাদানি রেখেছি, শুকনো মরিচের বয়াম রেখেছি, আর একদম ওই কর্নারে আমি আমার পানির বোতলটা রেখে দিয়েছি।
তো একদম সিম্পলভাবেই কিন্তু খুব সুন্দর করে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর টাইলসগুলো আজকে একদম সাবান দিয়ে ডিপ ক্লিন করেছি, তাই দেখতে আর কি এত সুন্দর লাগছে। তো আমি কিন্তু সব কিছু গুছিয়ে নেবার পর অফ ক্যামেরাতে আমি আমার রান্নার কাজটাও সেরে নিয়েছি, খাওয়া দাওয়া করেছি। তারপর আপনাদের সাথে আমি আমার পুরো কিচেনটা শেয়ার করছি। আর আপনাদের কাছে কেমন আজকে লাগছে আমার কিচেনটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে রুই মাছ দিয়ে পটল আলু রান্না করেছি, ঢেঁড়স দিয়ে ডাল, আর সাথে ছিল কচুরমুখী ভর্তা। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।